হ্যালো আমার পরিবার, সবাই কেমন আছো? আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক নিরামিষ খাওয়া হলো, আরও হবে। আজকের দিনের পর আবার একাদশী আছে। তো যেহেতু গেস্ট আছে, পুজো টুজো হলো, তো এবারে আমার জামাইবাবু অনেক বছর পরেই এলো, তাই জন্য একটু তার মন পছন্দের রান্নাগুলো করেছিলাম। এবারে কি হয়েছিল, ওরা 12টার দিকে চলে গেছিল একটু পাহাড়ে। এবারে 12টার দিকে গিয়ে 3:30টার দিকে চলে এসছে ঘুরে টুরে। তো ওখানে কি ঘুরেছে জানো? এই শাকটাকে যে কি বলো তোমরা, আমি তো জানিও না, কিন্তু এখানে ঢেঁকি শাকই বলে ওটাকে। তো অনেকগুলো নিয়ে এসেছে, মানে বাজারে বিক্রি করলে মানে ধরো 250-300 টাকার ঢেঁকি শাক হবে, এতগুলো নিয়ে এসছে। তো সেটাই খাবে বলছিল বারবার। আর এটা গাছেরই বেগুন, একটাই বড় ছিল, ওটাকে তুলে ভেজে দিলাম। মানে শহরের লোকের কি হয়, একটু শাক পাতার উপরে লোকটা বেশি থাকে না, তো সেম। এই বেগুন ভাজা, ঢেঁকি শাক, করলা ভাজা, ভেন্ডি ভাজা, এগুলো দিয়ে কিন্তু সকাল সকাল খাওয়া হবে। তো ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ঢেঁকি শাকটা না এত গ্রিন ছিল, এত ছিল, যে দিতে দিতেই মিলে গেছিলো। তবুও আমি একটু বয়েল করে নিয়েছিলাম, সামান্য একটু হালকা একটু নুন দিয়ে একটুখানি বয়েল করে নিয়েছিলাম। আর তোমাদের বলেছি কিন্তু তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। উম, আর যে যেখানে থেকে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা রোজ দিন একজন দুজন একজন দুজন করে আমার সাথে যুক্ত হচ্ছে, মানে আমার পরিবারটা বড় হচ্ছে। আর এটা যেহেতু আমি মোবাইলের পাশে, তোমরা মোবাইলের পাশে, তো আমি যদি বলিও তোমরা বিশ্বাস করবে না, কারণ ভাববে যে আমার কি বলবো, আমার তাগিদে আমি তোমাদের এগুলো জানাচ্ছি। বাট না, সেটা না। তোমরা যদি ধরো যুক্ত নাও হতে, তাও তো আগেও বলেছি, যারা যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ, যারা দেখছো না তাদেরকেও ধন্যবাদ। তো আমার মিনিংটা কিছু এরকম, মানে এক্সপেকটেশন খুব কম তোমাদের সবার কাছে, আমার খুব একটা বেশি যে আশা করি সেটা কিন্তু না, খুব কম। তো উম, হ্যাঁ, ভালো অবশ্যই বাসি। আশা কম করি, মানে কারোর থেকে কিছু পাওয়ার আশাটা খুবই কম। কিন্তু ওই যে বললাম যে যেটা বলতে হয় সেটাই বলি, কিন্তু তোমরা যে তবু যে এইভাবে আমার সাথে যুক্ত হচ্ছে, তার জন্য আমি সত্যি সত্যি কৃতজ্ঞ তোমাদের কাছে। বলো কি দিয়ে খাচ্ছ? দেখো কি এই যে বলবো। ঢেঁকিয়া শাক, বক্সার থেকে ঢেঁকিয়া শাকগুলো আনা হয়েছে। এত সুন্দর গাছ, রাস্তার দুধারে দেখে আর লোক সামলাচ্ছিল না, মনে হচ্ছিল কখন নিয়ে বাড়িতে গিয়ে এটা রান্না করে খাবো। যাক, গতকাল এনেছি, কিন্তু রান্না করা হয়নি কোনো কারণে, অবলায়। তার আগে মাটন ছিল, তারপরে পাবদা মাছের ঝাল ছিল, ডাল ছিল, সবজি ছিল। তার জন্য আজকে এটা করা হয়েছে, নিজে হাতে কেটে দিলাম, বাস। ও, গরম গরম দারুণ কাঁচা লঙ্কা, পাশে একটা গাছের বেগুন ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা সকালবেলা। বাস, ডাল আমি নিলাম না। এই খাবারগুলো না মানে আমার কি বলবো, বরাবরই খুব পছন্দের। তো এখন দুপুরবেলার টাইম, তো শুধু একটু পাবদা মাছ কটা রয়ে গেছে ফ্রিজে, তো সেটার একটু ঝিঙে আলু দিয়ে ঝোল করে দেবো, কারণ আজকে চলে যাবে তো। এবার ছেলেদের জন্য একটু মাটনও আছে। তো রান্না সেরকম তো ঝোল নেই, আর কিন্তু আজ আমার একাদশী, তাই জন্য আমার খাওয়ার কোনো চাপ নেই। তো চলে যাচ্ছে। আর মানে ওই যে বললি না পাশে একটা মানে আছে, সেই মানে আবার তোমার কিছু একটা নিয়ে এসছে সন্ধ্যাবেলা, তো তাই জন্য আমার জন্য এক্সট্রা কিছু, একদম সকালবেলা যখন গ্যাসটা একদম পরিষ্কার ছিল, নিজের আগের দিন পরিষ্কার করা ছিল, সেই সময়টা আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম, বাস এইটাই। তারপর তো এই যে রান্না বান্না করলাম। তো সবাই দেখো, আর বলবো একটা করে সাবস্ক্রাইব, একটা লাইক, একটু কমেন্ট করো। তোমার পেঁয়াজ দিয়ে করলাম, ওদের মাছটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এরকম কিন্তু একদম মানে লাল লঙ্কা ইউজ হয়নি, কেউ খায় না, তাই জন্য করা হয়নি। তো এটাই ছিল আজকের একটা, মানে কি বলবো, রান্না দিয়ে চলে যাবে, ফটাফট করে সব শেষ করে দিলাম। আর প্রচুর ঘরে বাসন জমে গেছে, মানে মামিদের বাড়ি থেকে এনেছিলাম পুজোর জন্য, ওগুলো ধুয়ে রাখা আছে, 3টে কড়াই আছে, তো এগুলো সব দিতে হবে, ধুয়ে ধুয়ে রেখেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধীরে ধীরে একটা একটা করে করি, এই 5-7-10 মিনিট একটা করে ভিডিও বানাচ্ছি, এটাতে তো সব দেখাতে পারছি না, একটু একটু যদিও স্পিড দিয়ে দেখাচ্ছি, তবু কিন্তু গোটাটা আমি মেকআপ করতে পারছি, অনেকটা হয়ে গেছে, সেখান থেকে আবার কেটে দিলাম, কারণ বললাম না যে এডিট আমি ভালো করতে পারি না। তো এই জন্য
কেটে দিয়েছি, একবারে কেটে দিয়ে ওটাকে আলাদা রেখেছি, ওটা আবার তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করবো। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখো পুরো ভিডিওটা স্কিপ করো না। আর আমি চলতে সত্যি সত্যি বলছি, তোমাদের নিয়ে চাই চলতে। আর তোমরা যে যে যেখানে থাকো প্লিজ আমাকে একটা করে কমেন্ট করো, মানে উম, ভালো লাগলো খারাপ লাগলো, বা আমাদের রান্নাগুলো সবার একই রকম কিনা, বা কেউ অন্যরকম ভাবে করি কিনা। তো জানতেও ইচ্ছে করে মনে সময়, আমি তো আর জানি না যে সবার কালচার কেমন, শুধু এটুকুনি যে ডিফারেন্ট, সবাই আমরা ডিফারেন্ট, বাট রান্নাগুলো এক কিনা জানি না। তো আমি যে শাক রেখে দিতে বলেছিল, শাকটা রেখে দিলাম, এখন চলে যাবে ঠিক হয়েছে। তো ওই যে যা ছিল সকালে দেখেছিলে ওগুলো তো দিলামই, সাথে দিয়ে দিলাম একটু মাছের ঝোল। তো ও বলছিল আমার মাছ লাগবে না, আমি খাবো না, আমি এগুলো দিয়ে খাবো, তো কেমন লাগে না, তার জন্য দিলাম। তো সবার মঙ্গল কামনা করি, আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধও করি। আর সাথে কিন্তু বলবো সাবস্ক্রাইব করো, লাইক করো, পারলে পরে একটা করে শেয়ারও করে দিও।